হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস প্যাশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 4:40-এর দিকে। ঘুম ভাঙলো, তারপর উঠে ফ্রেশ হয়ে একটা টু ডু লিস্ট বানিয়ে নিলাম। আজকে আমি কিভাবে কেমন পড়বো সেই অনুযায়ী আমি একটা লিস্ট বানিয়ে নিলাম 10 ঘন্টা। দেখা যাক শ্বশুরবাড়িতে এসে 10 ঘন্টা পড়া যায় কিনা। তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো, সারাদিনে দেখতে থাকো। প্রথমে বসে গেছি ম্যাথ নিয়ে। 5টা থেকে ফ্রেশ হয়ে বসেছি ম্যাথ করতে। সকাল সকাল কেন ম্যাথ করছি বলো তো? সকালে সবাই বলে জোরে জোরে পড়ার কথা, কিন্তু যেহেতু জোরে জোরে পড়তে পারি না, এখন বড় হয়ে গেছি, তো সেই জন্য আস্তে আস্তে পড়তে গেলে না ঘুম পেয়ে যায়। সেই জন্য আমি ভেবেছি এবারে ভোর থেকে উঠলেই আমি আগে ম্যাথটা করবো। এবার প্রতিদিন তো সমান হয় না। আজকে ম্যাথটা করে খুব ইন্টারেস্টিং লেগেছিল। আর দেখো কোশ্চেনগুলো আগে লিখে নিয়েছি। লসাগু গসাগুর একটা ইন্টারেস্টিং পার্ট আছে, করতে চলেছি লাস্ট চ্যাপ্টার। এই লসাগু গসাগুর বুঝতে পারলে খুবই সোজা, না বুঝলে পরীক্ষায় কিছু করতে পারবে না। সেই জন্য লসাগু গসাগুলো ভালো করে প্র্যাকটিস করে নিলাম। অঙ্ক করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখন বাজে প্রায় 7:30 মতো। আমি 7টা অবধি ভেবেছিলাম ম্যাথ করব, কিন্তু ম্যাথ শেষ হতে হতে অনেকটা টাইম লেগে গেছে। তারপর ভাবলাম যে চাটা খেয়ে এসে একটু ব্যাগ ট্যাগটাকে আনপ্যাক করি। 25 দিন পরে কলকাতা থেকে ফিরলাম। মা অনেক রকমের পিঠে করে দিয়েছিল, মানে সেই পাটিসাপটা, তারপরে সে ভাজাপুর মানে ওই যে সাতপুরি নাকি এরকম পিঠে, তারপর সেই চাল ভাজার সাথে যে কত রকম কিছু মিক্স থাকে সেগুলো করে দিয়েছিল। তো এইগুলো আর কি সব কিছু রান্নাঘরে রেখে এসেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আর এখানে হচ্ছে ফাইল টাইলগুলো যেগুলো নিয়ে গেছিলাম। আমি তো গেলে কিছু বইপত্র ফাইল এইগুলো আর কি সঙ্গে করে নিয়ে যাই আর কি, কখন কি ফর্ম ফিল আপ করতে হবে সেই জন্য। আর কিছু জামা কাপড় সেরকম নিয়ে যাই না, কারণ সেখানে তো আমার বৌদি থাকে, সেই জন্য তার জামা কাপড় দিয়ে হয়ে যায়। এগুলো করে টোরে ভাবলাম বর তো বাজারে গেছে, বর এলে এখন কি খাবে, আমি একটু ডালিয়া করে রাখি, সে আস্তে আস্তে ঠান্ডাও হয়ে যাবে, আমরা একসঙ্গে খাবো। তো এই ভেবে ডালিয়াটা করে রেখে আমি চলে এসেছি এখন ইংলিশটা পড়বো। ইংলিশটা 2 ঘন্টা আমি সকালবেলা ম্যাথ করার পরে ইংলিশ নিয়ে বসে গেছি। প্রায় 8:30টার দিকে আরও ইংলিশ নিয়ে বসেছি আমি। তো ইংলিশে আজকে আমি পড়ছি ইম্পারেটিভ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা আগের দিন আমি অন্য কিছু করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো করেছিলাম। আজকে দেখো প্র্যাকটিস করে নিচ্ছি আমি। ইংলিশটা একটু পড়ার পরে আবার লিখে লিখে প্র্যাকটিস করি, যাতে আমার মনে থাকে ভালোভাবে, কারণ ইংলিশটা আমার কাছে অনেকটাই কঠিন বলে মনে হয়, তো এই জন্য। তো নতুন তো অনেক কিছু ফর্ম বেরিয়েছে, রেলের ফর্ম বেরিয়েছে, যারা যারা করতে চাইছো তারা করেই ফেলো। আমিও করব ভাবছি, এখনও করিনি। রেলের ফর্ম ফিল আপ করলে আমি একটা পেড ব্যাচ নেব ভেবেছি, মানে অনলাইন কোর্স কিনবো আর কি, পেড ব্যাচ। যেটা কত টাকা লাগবে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব পরপর, যদি আমি পেড ব্যাচে ভর্তি হই। তো সেগুলো সব চিন্তা ভাবনা করছি। তোমরা যদি কিছু চিন্তা ভাবনা করে রেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উপকার করে। এখন কিন্তু অনেকে আমাকে কমেন্ট করতে ভুলে যাচ্ছ। তোমরা কিন্তু আগে অনেক অনেক কমেন্ট করতে আমার খুব খুশি হতো, কিন্তু এখন অনেকে কমেন্ট করছো না। তারা কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আমি দেখো ইংলিশটা করে নিয়েছি প্রায় 10:30 অবধি। করে টোরে স্নান টান করে দেখো পুজো টুজোও দিয়ে দিলাম, কারণ সকালবেলা আমি স্নান করে পুজোটা দিয়ে দিই। আমার যতক্ষণ পড়া না হয় আমি ততক্ষণ পড়তে থাকি, তারপর আমি পুজো টুজো দিয়ে দিই। দেখো এতক্ষণ আমার বর চলে এসছে বাজার করে নিয়ে। মা এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছে, চিনি টিনি যেগুলো ঢেলে নিচ্ছে। এই যে আমার পুচকি ননদ, সে হচ্ছে সব টেনে ফেনে দিচ্ছে আর কি। এই পুচকি ননদ না থাকলে না সবার মন খারাপ হয়ে যায়, এত সবাইকে এত কথা বলতে পারে আর কি। তো তারপর চলে এসেছি আর কি। হাজব্যান্ড একটু মাংস টাংস, মাছ টাছ, ডিম, মানে যা যা লাগে আর কি, পুরো এরকম বাজার টাজার সব করে নিয়েছে। তো আজকে মাংস হবে, সেজন্য আমি আদা রসুন এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, এগুলো সব পেস্ট করব। তো খুব অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো, পড়তে পড়তে দেরি হয়ে গেছে। তারপরে স্নান করলাম, পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে ডালিয়া খেয়েছি। দেরি হয়ে যেতে আমি এখন তাড়াহুড়ো করে রান্না করা বসিয়েছি। তো আমি সেখানে রুটিনে 12টা থেকে একটা জিকে ক্লাস, মানে জিকে করবো ভাবছিলাম, কিন্তু আজকে আর হবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে আমি অন্য সময় আর কি সন্ধ্যার দিকে আরও টাইমটা ম্যানেজ করার চেষ্টা করব পড়ার জন্য। আমি সবসময় টাইম বের করি আর কি, নিজে কাজগুলোকে গুছিয়ে নিয়ে তারপর নিজে থেকে টাইমটা বের করি। দেখো এখানে মিক্সিতে আমি আদা রসুন লঙ্কা এগুলো সব পেস্ট করে নিচ্ছি। আজকে হচ্ছে
গ্যাসেও হবে, ইন্ডাকশানে হবে, উনুনে হবে, 3 দিকে রান্না করতে হবে, পুরো ছুটে ছুটে করতে হবে। কারণ কি যে অনেক দেরি হয়ে গেছে। এদিকে আমি মাংসটাকে একটু ম্যাগনেট করব ধুয়ে টুয়ে, তাই জন্য মাংসটাকে ঢেলে নিচ্ছি। উনুনে আজকে মাংসটাকে, আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা আর কি উনুনে রান্না খাবে, তো অনেক দিন খায় না, তো যেহেতু বাইরে থাকে ও, মানে উনুনে রান্না তো সেরকম একটা পায় না, তো সেজন্য আজকে মাংসটা বলছে যে উনুনে করো, সেজন্য উনুনে আজকে মাংসটা হবে। দেখা যাক কোথায় কি হয়, তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো একটু টক দই আর নুন হলুদ এগুলো একটু মাখিয়ে রাখবো মাংসতে, যাতে মাংসের টেস্টটা ভালো। এটা কিন্তু দেশি মুরগি, এটা ওই ব্রয়লার মুরগি নয়, দেশি মুরগি। ও দেশি মুরগি খেতে খুব ভালোবাসে, মানে দেশি ডিম, দেশি মুরগি এগুলো আমার বরের খুব পছন্দ। মানে সে খুঁজে খুঁজে আনে কোথায় এগুলো পাওয়া যায় আর কি, খুঁজতে থাকে এর বাড়ি ওর বাড়ি, খুঁজে খুঁজে আনে। এদিকে দেখো আমি একটা চালতার টক বসিয়েছি, এটা হচ্ছে কচু দিয়ে চালতার টক করছি। আর এদিকে সে মোচা তরকারি করছি চিংড়ি মাছ দিয়ে, গ্যাসে এই দুটোকে বসিয়ে দিয়েছি। মা এই সবজিগুলো কেটে দিয়েছে, আর আমি গ্যাসে দেখো এই মোচাটা আমি কাটতেই পারি না একদম আর কি, চেষ্টা করলে পারবো অবশ্যই, কিন্তু মা কেটে দেয়, সেজন্য আর কি মোচার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে দেখো ইন্ডাকশানে, এদিকে দেখো আমার বর কি গাছ লাগাচ্ছে, ও গাছ লাগাতে এত পছন্দ করে। আর এদিকে ইন্ডাকশানে ভাতটাও ফুটছে দেখো। আমাদের না রান্নাঘরে ইন্ডাকশানের লাইনটা খারাপ হয়ে গেছে, সেজন্য আর কি বারান্দায় ইন্ডাকশান বসিয়ে এখন রান্না হচ্ছে। তো ভাতটা দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে, এদিকে উনুনে মাংসটাও বসে গেছে। মানে যদিও 3 দিকে হচ্ছে বলে অনেকটা তাড়াতাড়ি আজকে রান্না করতে পেরেছি। দেখো যতটা সম্ভব যদি তাড়াতাড়ি করা যায় না, পড়াশোনার ক্ষেত্রে অনেকটা টাইম বের করতে হবে। এতদিন বাবার বাড়িতে ছিলাম, কাজ ছিল না, 10 ঘন্টা পড়াটা কোনো ব্যাপার ছিল না, শুয়ে বসে পড়া যেত। আর এখানে যেহেতু আমাকে কাজও করতে হবে, পড়তেও হবে শ্বশুরবাড়িতে, সেজন্য নিজের মতো করে টাইমটা ম্যানেজ করতে হবে। রান্নার পরে কড়া টড়া সব মাজছি, কারণ গ্যাসে দুদিকে রান্না হয়েছিল, 2টো কড়া, তো সব এগুলো তো মাজতে হবে। দেখো পুরো বেসিন ভর্তি বাসন বেরিয়েছে রান্না করার পরে কিন্তু। তো তারপরে তো আবার খাওয়া দাওয়া আছে, সেটা আলাদা। তো এখন এগুলো মেজে নিই। কাজের সঙ্গে সঙ্গে কিভাবে আমি পড়াশোনাটাকে এগোচ্ছি আর কি, সেটাই তোমাদের কাছে চ্যালেঞ্জ। আমার চ্যালেঞ্জ জীবনে না থাকলে তুমি কিছু করতে পারবে না। এই জন্য আমি চ্যালেঞ্জ নিয়েছি যে আমি শ্বশুরবাড়িতে থেকেও কিভাবে কষ্ট করে হলেও আমি কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব, যতই কষ্ট হোক। আমি এই জন্য সকালে উঠেই রুটিন বানিয়ে নিই, যাতে আমি রুটিন অনুযায়ী চলতে পারি। কিন্তু আমার সেই 12টার সময় জিকে পড়াটা হয়নি, আমার সেটা কিন্তু মাথায় আছে। আমি দেখা যাক টাইম কতটা কি বার করতে পারি। আর কলকাতা থেকে এখন এসে না একদম, মানে যে তুমি যেখান থেকে জার্নিং করে আসো না কেন, শরীর একদম দেয় না, যেন দুর্বল হয়ে পড়ে, রেস্ট নিতে ইচ্ছা করে। তো সেই মানে প্রচণ্ড মনে হয় স্ট্রাগেল আর কি। তো রান্না করার পরে বাসন টাসন সব মেজে এবার রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। রান্না করার পরে প্রতিদিন গ্যাস ট্যাস মোছা এগুলো তো করতেই হবে বলো, হাউসওয়াইফদের তো কোনো মানে এই নেই, সব কাজ গুছিয়ে তারপরে আর কি। তোমরা অনেকে বলেছিলে কাজের লোক রাখো, এই করো সেই করো, কিন্তু যেহেতু আমার বাড়িতে বেশি লোকজন নই, আমি আর আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড মাঝে মাঝে আসে, তো বেশি লোকজন নেই, আমি নিজের কাজ নিজে করাটাই বেশি পছন্দ করি। তো সেই জন্য দেখো খেয়ে দিয়ে এসে আমি কিন্তু বসে গেছি জিকে নিয়ে পড়তে। জিকেটা পড়বো এখন 2 ঘন্টা, তারপরে গিয়ে আমি অন্য কাজ করব। আমি কিন্তু এখন ইকোনমিক্সটা পড়ছি। ইকোনমিক্সটা পড়ে নিই দুপুরবেলাটা, যদি আমার ঘুম পায় আমি একটু ঘুমিয়ে নেব ভেবেছি, কারণ সত্যি শরীর আর দিচ্ছে না। আর ইকোনমিক্সে দেখো আমি আজকে কি পড়ছি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। এই জিনিসগুলো না এতটাই ইম্পর্টেন্ট। ইকোনমিক্স আমি নতুন শুরু করেছি, কিন্তু এখন আমি একটা ইউটিউব চ্যানেল দেখে দেখে করছি। সেখান থেকে আর কি ইউটিউব চ্যানেলটা খুব ভালোই পড়াচ্ছে আর কি, সেখান থেকে আমি ইকোনমিক্সটা সবে সবে শুরু করেছি। তো পড়ার পরে না আমার প্রচুর ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর উঠে ভাবলাম বই টইগুলোকে একটু পরিষ্কার করে নিই। দেখো পুরো আরশোলা টিকটিকি এগুলো পুরো ভর্তি হয়ে গেছে। যেহেতু 1 মাস মতো, আমি 25 দিন মতো ঘরে ছিলাম না, তো আমার ঘরে সেরকম কেউ ঢুকে না, যে মানে ঘরে সে মানে রুমটায় আর কি ঝাড়টার সেরকম একটা পড়ে না, তো সেজন্য আরশোলা টিকটিকি সব বাসা বেঁধেছে আমার বইয়ের মধ্যে আর কি। আমার এত রাগ হচ্ছিল যে কি করব, আমি সব বই টই নামিয়েছি, দিয়ে মুছছি। পুরো বইয়ের পেজগুলো না পায়খানা করে একদম ভর্তি করে দিয়েছে আরশোলা। আমার এত রাগ উঠছিল, গোছাতে গোছাতে প্রায় রাত 9:30 মতো বাজতে যায়। বই টই সব মুছে টুছে গোছাতে, আলনা, ড্রেসিং টেবিল, আলমারি সব মুছে, তারপর ঘরটরকে ভালো করে ঝাঁটিয়ে, বেড কভার টেড কভার ভালো করে
পাল্টে মানে ঝেড়ে টেড়ে করে পুরো পরিষ্কার করে আমি এসছি রুটিটাকে মাখিয়ে ভাজবো আর কি। এখন সকালে যেহেতু মাংস হয়েছিল, এখন আর রাত্রিবেলা তরকারি করতে হবে না, সেজন্য সবার জন্য এখন রুটি করে নিচ্ছি। প্রায় 20-25টা রুটি হয়েছিল, তো সেটাকে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে আবার বেলে ভেজে নিলাম আর কি। তো এখানে এগুলো করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা সময় তো যায় আর কি। যেহেতু আজকে তরকারি নিয়ে একটু সময় পাবো, তো ভেবেছি যে দুপুরবেলা ইকোনমিক্স কিছুটা পড়া হয়েছিল আর কিছুটা বাকি ছিল, ওই জিকেটা সেটা আগে পড়ে নেব, তারপরে হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ার করব আর কিছু প্র্যাকটিস সেট যেগুলো আমার ক্র্যাকের বইটা রয়েছে করব সেখান থেকে। তো এই জন্য আমি কি করেছিলাম, রুটিটাকে ভেজে তারপর তরকারিটাকে একটু গরম করতে বসিয়ে দিলাম। তরকারিটা গরম হয়ে যাক, সবাই যখন খাবে তো তখন আর কি করব। তো এখান থেকে দেখো আমি চলে এসেছি, আমি প্র্যাকটিস সেট 5 এটা আর কি আজকে করছিলাম। তো অনেক কোশ্চেনই অজানা ছিল এখানে। জিকে পোর্শনটা মোটামুটি পারছি, কিন্তু ইংলিশটা একদমই পারছি না। তো ম্যাথটাও মোটামুটি পারছি, যেহেতু আমার জিকে আর ম্যাথটা একটু মানে একটু এগিয়েছে আর কি পড়াশোনা, সেই জন্য পারলাম আর কি। তো আর বাদ বাকিগুলো চেষ্টা করছি এখনও। তো আজকে মোটামুটি আমার 8 ঘন্টা মতো পড়া হয়েছে, তোমাদের সাথে যেটা শেয়ার করতে পারলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আজকের মতো শেষ করছি, টাটা বাই বাই, স্টে টিউনড ফর নেক্সট ব্লগ।